শহর এখন কার্যত ধুলোর শহরে পরিণত হয়েছে। ধুলোর দাপটে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি জলপাইগুড়ি শহর জুড়ে। দিনের বেলায় রোদ উঠলেই রাস্তাঘাট ঢেকে যাচ্ছে ধুলোর চাদরে। পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন রেহাই পাচ্ছেন না কেউই। নাক মুখ ঢেকে চলাচল করেও চোখে মুখে ধুলো ঢুকে পড়ছে, বাড়ছে ভোগান্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই পাইপলাইন বসানোর কাজ চলছে। কাজ শেষ হলেও রাস্তার যথাযথ সংস্কার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে। আছে সামনে প্রচন্ড। কেন? ওটা তো বলতে পারলাম না। হ্যাঁ, এতে সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতে। হ্যাঁ, কিসের সমস্যা? সমস্যা হচ্ছে ওদের এই ধুলার মধ্যে কেমন করে নিয়ে যাবো বাচ্চাদের। শহরের কি প্রাণ কেন্দ্রে? হ্যাঁ, অফকোর্স এটা তো মানে শহরের মেইন জায়গা। বাচ্চা নিয়ে যাবেন না ওইদিকে? না, যাওয়ার তো ইচ্ছা নেই এখন, এই ধুলার মধ্যে আর যাবো না। কি করা উচিত বা কি দরকার বা কি পরিকল্পনা নেওয়া উচিত? কমসে কম কাজের হলে পরে জলটা স্প্রে করা উচিত, জলটা স্প্রে করলে পরে ধুলাটা হতো না। বিশেষ করে জলপাইগুড়ির থানা মোড়, কদমতলা এবং ডিবিসি রোড সংলগ্ন এলাকায় ধুলোর প্রকোপ সব থেকে বেশি। ব্যস্ততম এইসব রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের যাতায়াত। সমস্যা তাই আরও তীব্র আকার নিচ্ছে। ধুলোর কারণে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশু এবং বয়স্কদের। শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন অনেকেই। স্কুল পড়ুয়া শিশুদের অসুস্থতার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবকেরাও। স্থানীয় বাসিন্দার এক অভিযোগ, জানালা খুলেই রাখা যাচ্ছে না, একটু হাওয়া এলেই ঘর ভরে যাচ্ছে ধুলোয়। এদিকে পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি এ বিষয়ে বলেছেন। দিন থেকেই বলে আসছি যে ধরুন কেউ যদি বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করতে গেলেও তো ধুলো উঠবে। এত বড় একটা কর্মযজ্ঞ যেখানে আপনার 150 কোটি টাকার প্রকল্পের মানুষ জল পেতে চলেছে এবং 15ই ফেব্রুয়ারি থেকে জল পান করবেন। এই যে পাইপলাইন গুলো বসছে সেগুলো যেখানে কাটা হচ্ছে পরের দিনই কিন্তু বেড মেটেরিয়ালস দিয়ে আমরা প্রাথমিক মেরামতি করে দিচ্ছি এবং তারপরে তার সাথে একটু ধুলো উঠবেই এবং একটা ধুলার সমস্যা হচ্ছে, একটা ধুলো তো উঠবেই, কিছু করার নেই। তবুও আমরা তো জলের ট্যাঙ্কি দিয়ে জল দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর কোনো ভালো কাজ করতে গেলে কিছু তো প্রতিকূলতা তৈরিই হয়, সবটাই তো অনুকূল পরিবেশে ভালো কাজ হয় না। আর এটা একটা বৃহৎ কাজ হচ্ছে। আর জলই জীবন এবং এই জলে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, ভাইরাস মুক্ত। তবে কবে বাস্তবে মিলবে স্বস্তি, সেই প্রশ্নই এখন জলপাইগুড়িবাসীর মুখে মুখে। প্রশাসনের দ্রুত এবং কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে শহরের মানুষ। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।